আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব এই তো গরুর মাংস দিয়ে পেঁয়াজ এবং এই তো ছোলা বুট রাতে ভিজে রেখেছিলাম এবং সুন্দর করে ধুয়ে মাংসের ভিতর দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচও দিয়েছি, আমি শুকনো মরিচ গুঁড়া মরিচও দিব। এই তো গরুর মাংস দিয়ে আজ আমি কাঁঠাল রান্না করব, মাখা মাখা কাঁঠাল ভাজি গরুর মাংস দিয়ে রান্না করব। তার জন্য আমি সর্বপ্রথমে দিব পরিমাণ মতো লবণ, যেহেতু কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো গুঁড়া মরিচ, শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া আর একটু দেব। এবং তো এখানে সমস্ত দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ এবং লং দিয়ে দিলাম। আস্ত জিরা দিব একটু, পরিমাণ মতো রসুন বাটা। এই কাঁঠাল ভাজিতে সমস্ত মশলা একটু বেশি লাগে, এই জন্য আমি আরেকটু দিব। রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা এবং এই তো জিরা বাটা আরেকটু দিব। ধনিয়া গুঁড়া, এবং একটু গরুর মাংসের মশলা দিব, রাঁধুনি। একটু গরুর মাংসের মশলা দিলাম। এখন আমি এটা হাত দিয়ে মেখে দিব। তেল দিয়ে দিলাম। এটা খুব সুন্দর করে মাখাবো। আর একটু তেল দিব। তো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসটা যেন সিদ্ধ হয় এরকম পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিয়ে দিব। এই তো মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কাঁঠাল দিয়ে দিব। কাঁঠালটা ভাপ দিয়ে রাখা হয়েছে, কাঁঠালটা এর ভিতরে এখন আমি দিব। এই তো কাঁঠাল। এই তো কাঁঠাল ভাজি হয়ে এসেছে, আর একটু হবে। এই তো হয়ে গিয়েছে আমার গরুর মাংস দিয়ে কাঁঠাল ভাজি।
রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা পরিবেশন করব। এই তো কাঁঠাল ভাজি আমি এখন পরিবেশন করব। গরুর মাংস দিয়ে কাঁঠাল ভাজি।